তো হ্যালো এভরিওয়ান, আজকে 24শে সেপ্টেম্বরের আমরা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব যে বর্তমান যে নিউজগুলো রয়েছে সেই নিউজগুলো থেকে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স উঠে আসছে, যেগুলো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সঙ্গে সঙ্গে আমরা কি দেখে নেব, এই নিউজগুলোকে আমরা কিভাবে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে তুলে আনতে পারি, এবং প্রত্যেকটা নিউজ যেগুলো আমরা আজকে কভার করব প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে আমরা এর আগেও অনেক নিউজ কভার করেছি, যেগুলো থেকে আমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে শিখতে হয় সেগুলো আমরা নিয়ে আলোচনা করেছি। তো প্রত্যেকদিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি, আর আজকে আমরা যেটা আলোচনা করব, যে ইম্পর্টেন্ট নিউজ গুলো রয়েছে দেশ এবং দেশের বাইরে, বিদেশ, রাজ্য, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের আলোচনা। একদম আমরা নরমাল পড়ার নিয়মেই আমরা সমস্ত কিছু শিখে নেবো। তো চলো আজকের আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। তো নমস্কার, আমি শুভ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। আর আজকের এই ভিডিওতে আমরা যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা এক্সাম রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, তোমরা নিউজ দেখছো একদম কি, আমাদের এখানে ছবি দেখতে পাচ্ছি। ইনি হলেন কি, ইনি হলেন একজন অ্যাস্ট্রোনট। তোমরা তো দেখে বুঝতেই পারছো, এই যে ওনার ছবি রয়েছে। তো কি হয়েছে অ্যাকচুয়ালি, হয়েছে কি, দেখো, রাশিয়ান ক্যাপসুল সৌজ যেটা ছিল সেটা কি হয়েছে, তিনজন অ্যাস্ট্রোনট নিয়ে তার পৃথিবীতে ফিরে এসেছে। কি সৌজ হলো কি, এই সৌজ যেটা রয়েছে একটা যেটা হলো কি মহাকাশে পাঠানো হয়েছিল, এবং মহাকাশ থেকে তিনজন অ্যাস্ট্রোনটকে নিয়ে তারা ফিরেছে, যার মধ্যে কি দুজন হলো রাশিয়ান এবং একজন হলো ইউএস এর অ্যাস্ট্রোনট। ঠিক, এবার তোমরা এখানে যে দেখতে পাচ্ছ, এই যে যেটা রয়েছে সেই রাশিয়ান সৌজ ক্যাপসুল যেটা রয়েছে সেটা কোথায় ল্যান্ড করেছে, এটা কাজাকিস্তানে কিন্তু ল্যান্ড করেছে, এবং সম্পূর্ণ সেফলি ল্যান্ড করেছে। প্রায় 3.5 ঘন্টা এটা পর, অর্থাৎ স্পেস স্টেশন যেটা রয়েছে, আইএসএস যেটা রয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখান থেকে কিন্তু সারা বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় 3.5 ঘন্টা পর সেটা কিন্তু পৃথিবীতে ল্যান্ড করেছে। সেখানে যে তিনজন আমাদের সেখানে ছিল, যেগুলো আমাদের জানা এক্সাম পারপাসে খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে কি দুজন রাশিয়ান যারা যারা ছিলেন, তো সে ছিলেন ওলিগ কোনোয়েনকো, ঠিক আছে, অলিগ কি ছিল, কোনোনেকো, এবং নিকোলয় চুব। এই দুজন কিন্তু রিটার্ন করেছে, আর এরা হলো কি করেছে, সব থেকে রেকর্ড ব্রেক করেছে, কারণ 374 দিন পর তারা এখানে ব্যাক করে এসেছেন। আর আমেরিকান যিনি রয়েছেন ট্রেসি ডাইসন, ইনি 6 মাস পর, অর্থাৎ 180 দিন পর সে কি করেছে, সে হলো আবার পৃথিবীতে ফিরে আসছে। আর এই যে 374 দিন, অর্থাৎ আজ পর্যন্ত সব থেকে লংগেস্ট টাইম হয়েও এই আইএসএস এ থাকার রেকর্ড কিন্তু ব্রেক করেছেন এই রাশিয়ান দুজন যে রয়েছে তারা। ঠিক আছে, তারা কি এই রেকর্ডটা করেছেন। তো চলো আমরা নেক্সট নিউজের দিকে চলে যাই। তাহলে বুঝতে পেরেছি এখান থেকে আমাদের কি কি ধরনের নিউজ আসতে পারে। নেক্সট নিউজ যেটা আমরা চলে যাচ্ছি সেটা কি রয়েছে, যে ইন্ডিয়াতে প্রথম কোনো সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট তৈরি হতে চলেছে। কি, ইন্ডিয়া টু গেট ফার্স্ট ন্যাশনাল সিকিউরিটি সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট। আর এটা কার সঙ্গে, ইউএসএ এবং ইন্ডিয়ার কোলাবোরেশনে এটা কিন্তু তৈরি হচ্ছে। আর যার নাম দেওয়া হয়েছে কি, যার নাম দেওয়া হয়েছে শক্তি। আর এটা করার অ্যাকচুয়ালি লক্ষ্য কি, এটার করার অ্যাকচুয়াল লক্ষ্য হলো যে এই আমাদের ইন্ডিয়ায় যে চিপস এবং মিলিটারি হার্ডওয়্যারের ক্ষেত্রে যে চিপস গুলো তৈরি করা হয়, সেগুলো কি করা হয়, ইন্ডিয়াতেই প্রডিউস করা পড়া যাবে, এবং সঙ্গে সঙ্গে যে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা মোবাইল ফোন, ল্যাপটপ এইসবের ক্ষেত্রে কিন্তু নেক্সট জেনারেশন টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্প করবে। আর এই যেটা রয়েছে এর সঙ্গে সঙ্গে কোন কোন কোম্পানি ইনভলভ রয়েছে, ভারত সেমি, থার্ড আই টেক, এবং ইউএস স্পেস ফোর্স। হ্যাঁ, এরা কিন্তু এইসবের কি কি রয়েছে, এইসবের মধ্যে ইনভলভ রয়েছে যে সমস্ত কোম্পানি। তো বুঝতে পেরেছো, এই যে হাবটা তো ফ্যাব্রিকেশন প্ল্যান্ট যেটা তৈরি করা হচ্ছে, সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট, এটা কিন্তু ইন্ডিয়াকে, আমাদের দেশকে অনেকটা কি সবল এবং অনেকটা ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আর সঙ্গে সঙ্গে টেলিকমিউনিকেশন, অর্থাৎ আমাদের যে বর্তমানে আমাদের যে
টেলিকমিউনিকেশন বা পাওয়ার ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে, অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে যে পাওয়ার ইলেকট্রনিক্স এর ব্যাপার, সেদিকে কিন্তু আমরা অনেকটা বেশি অ্যাডভান্স হতে পারবো এইটা থেকে। ঠিক। চলো নেক্সট নিউজের দিকে চলে যাই। তো নিউজ যখন নেক্সট নিউজ, তোমরা ছবি দেখে বুঝতে পারছো যে এখানে দুজন রয়েছেন। একজন রয়েছেন প্যালেস্টিয়ান, ওখানকার একজন নেতা যাকে বলা যেতে পারে, এই যে খুব পরিচিত নেতা, সঙ্গে রয়েছে আমাদের প্রাইম মিনিস্টার মোদি, এবং এদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আর শুধু তাই নয়, যে এই যে প্যালেস্টিয়ান যিনি রয়েছেন তার নাম কি রয়েছে, মাহমুদ আব্বাস। আর প্রধানমন্ত্রী মোদি কি নেপালের যিনি বর্তমানে প্রাইম মিনিস্টার, অর্থাৎ কি আমরা জানি কেপি শর্মা ওলি, তার সঙ্গে কিন্তু বৈঠক করেছে, এবং বৈঠকটা কোথায় হয়েছে, নিউ ইয়র্কের লট্টেতে। ঠিক আছে, লট্টে নিউ ইয়র্কের একটা হোটেল, সেখানে কিন্তু এটা হয়েছে, নিউ ইয়র্ক প্যালেসে হোটেল যেটা রয়েছে, হ্যাঁ, সেখানে এটা হয়েছে। আর এখানে কি, এই যে যাকে দেখছো, ইনি হলেন আমাদের প্রধানমন্ত্রী মোদির মতোই, যিনি থার্ড টার্মে, আমাদের প্রধানমন্ত্রী মোদি যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তেমনই এই কেপি শর্মা ওলি যিনি রয়েছেন নেপালের থার্ড টাইম প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু এখানে রয়েছেন। তো এদের মধ্যে কি, এদের মধ্যে যে যেটা এই রয়েছে, তাদের মধ্যে অনেক এই দু দেশের আহ, যে রিলেশন নিয়ে অনেক কথা হয়েছে, এবং সঙ্গে সঙ্গে পিএম মোদি যিনি রয়েছেন আমাদের প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু তাকে, এই নেপালের প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলিকে তাকে কংগ্রাচুলেট করেছেন, এবং সঙ্গে সঙ্গে এই দু দেশের মধ্যে যে রিলেশনটা আরো ক্লোজ কিভাবে করা যায়, এবং অনেকটা আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ধুত্বপূর্ণ কিভাবে করা যায়, সেই নিয়েই কিন্তু এখানে আলোচনা হয়েছে। তো নেক্সট চলো, নেক্সট যেটা আমরা চলে আসছি, সেটা কি, সেটা হলো যে ভারত গৌরব ট্রেন। এই যে তোমরা ছবিতে দুটো দেখতে পাচ্ছ, এই দুটোই হলো কিন্তু ভারত গৌরব ট্রেনের ছবি। তো ভারত গৌরব ট্রেন কি, আমাদের ইন্ডিয়ান রেলওয়ে যে তার আইআরসিটিসি যেটা রয়েছে, উম এই আইআরসিটিসি এবং উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড যেটা রয়েছে, তাদের কোলাবোরেশনে কিন্তু তৈরি করা নতুন একটা ট্রেন চালু করা হয়েছে, যার নাম কি ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন। ঠিক, এইটার এর লক্ষ্য কি, এর লক্ষ্য হলো যে টোটাল 10 রাত এবং 11 দিনের জন্য এক একটা প্যাকেজ রয়েছে, যার মাধ্যমে এই যে ঋষিকেশ, রুদ্রপ্রয়াগ, গুপ্তকাশী, কেদারনাথ, কার্তিক স্বামী, ঠিক আছে, জ্যোতির্মঠ, এই সব সমস্ত জায়গা, বদ্রীনাথ, এই সমস্ত জায়গা যাতে ডিভোটি যারা রয়েছে তারা ঘুরতে পারে, সেই ব্যবস্থার কিন্তু করা হয়েছে। তো এই ট্রেন যেটা তোমরা দেখছো, এই ট্রেনটাকে দুটো যুক্ত করা হয়েছে। একটা আইআরসিটিসির ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন যেটা রয়েছে, সেটার মধ্যে কি কি রয়েছে, সেটার মধ্যে নন এসি স্লিপার ক্লাসও রয়েছে, সঙ্গে এসি 3 টায়ার 2 টায়ার রয়েছে, এবং টোটাল 600 থেকে 700টা সিট রয়েছে। আর দ্বিতীয় যেটা ডিলুক্স এসি ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন যেটা, সেখানে কিন্তু শুধুমাত্র এসি 1, এসি 2 এবং এসি 3 টায়ার এইটাই রয়েছে, আর সেখানে টোটাল 268টা সিট রয়েছে। আর সেখানে সমস্ত ভাবে যে সোফা থেকে তার ফুড ম্যাসাজার থেকে শুরু করে খাবার দাবার সমস্ত কিছুর ব্যবস্থা, ওয়াশরুম, ঠিক আছে, সমস্ত ব্যবস্থাই কিন্তু ট্রেনে যেমন থাকে সেগুলো এখানে রয়েছে। ঠিক আছে। উম তো চলো নেক্সট আমরা চলে যাই। নেক্সট এই যে ছবি যাকে আমরা দেখতে পাচ্ছি, ইনি হলেন কি অর্জুন রাম মেঘওয়াল, ইনি হলেন ইউনিয়ন ল মিনিস্টার, বর্তমান ইউনিয়ন ল মিনিস্টার অর্জুন রাম মেঘওয়াল। তো কি হয়েছে, কেস হলো যে সুপ্রিম কোর্ট যখনই একটা সেন্টারের কাছ থেকে কিন্তু তার এক্সপ্লেনেশন চেয়েছিল যে কেন এই যে হাইকোর্ট গুলো রয়েছে, তার চিফ জাস্টিস এখনো অ্যাপয়েন্টমেন্ট কেন করা হচ্ছে না, সেই নিয়ে কাল এটা জানার পরপরই কিন্তু সেন্টার থেকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 8টা হাইকোর্ট যেটা রয়েছে, সেই 8টা হাইকোর্টে যে চিফ জাস্টিস রয়েছে তাদের নাম ঘোষণা করা হয়েছে, এবং তাদের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে এখানে যেই একটা চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটা কি হয়েছে যে এম এস রামচন্দ্র রাও, যিনি যিনি ছিলেন বড় হিমাচল প্রদেশের চিফ জাস্টিস ছিলেন, তাকে কিন্তু ট্রান্সফার করা হয়েছে কোথায়, ঝাড়খণ্ডের চিফ জাস্টিস তাকে বানানো হয়েছে। আর এখানে দেখো প্রত্যেকের নাম আমরা এখানে দিয়ে দিয়েছি, কি দিল্লি হাইকোর্টে বিচারপতি মনমোহন, ইনি হয়েছেন ঝাড়খণ্ড বিচারপতি এম এস রামচন্দ্র রাও, যিনি এর আগে কোথাকার ছিলেন, হিমাচল প্রদেশের প্রধান বিচারপতি ছিলেন।
হিমাচল প্রদেশে কি হয়েছে, রাজীব সাগর, ঠিক আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখ যে হাইকোর্ট রয়েছে সেখানে তাসির আবস্তান, আর মধ্যপ্রদেশ হাইকোর্ট যেটা রয়েছে সেখানে সুরেশ কুমার রায়, কেরালা হাইকোর্টে নীতিন মধুকর জামদার, মেঘালয় উচ্চ যে হাইকোর্ট রয়েছে সেখানে ইন্দ্রপ্রসন্ন মুখার্জি, আর মাদ্রাজ হাইকোর্টে কাকে করা হয়েছে, বিচারপতি কে আর শ্রীরাম, এনাদের নামে কিন্তু এইসব চিফ জাস্টিস বর্তমানে 8টা স্টেটে এই চিফ জাস্টিস কিন্তু ঘোষণা করা হয়েছে 8টা হাইকোর্টের ক্ষেত্রে, ঠিক। তো চলো নেক্সট আমরা চলে যাই, নেক্সট নিউজ আমাদের কি রয়েছে। নেক্সট রয়েছে যে বোস্টন ও লস এঞ্জেলস। এই বোস্টন ও লস এঞ্জেলসে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে দুটো নতুন কনসুলেট খুলেছে, ইন্ডিয়ান কনসুলেট অর্থাৎ ভারতীয়, যেটাকে বলতে পারো বাণিজ্য দূতাবাস, যেটাকে আমরা কি বলি, ভারতীয় বাণিজ্য দূতাবাস, ঠিক, বাণিজ্য দূতাবাস যেটা রয়েছে সেটা কিন্তু করা হয়েছে। এটা কি, অনেকদিন ধরে যারা ইন্ডিয়ান আমেরিকান কমিউনিটি রয়েছে তারা কিন্তু এটা চাইছিলেন এবং তাদের ডিমান্ডের উপর বেস করে এটা করা হয়েছে। এটা বোস্টন, আর যেটা রয়েছে সেটা করা হয়েছে কি লস এঞ্জেলসে। কারণ কি দেখো, লস এঞ্জেলস আমরা আগেই জানি, এই লস এঞ্জেলস বোস্টন যেটা লস এঞ্জেলস যেটা রয়েছে সেখানে কিন্তু হোম অফ হলিউড বলতে পারি, বা এই এর নেক্সট যে আমাদের সামার অলিম্পিক হবে সেটাও কিন্তু লস এঞ্জেলসে এটা অনুষ্ঠিত হবে। আর বোস্টন কি, বোস্টন তো প্রত্যেকেই আমরা জানি যে বোস্টন হলো এডুকেশন অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এর ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শহর এবং খুবই বিখ্যাত একটি শহর। তো চলো নেক্সট আমরা চলে যাই, নেক্সট কি রয়েছে। নেক্সট যেটা আমরা দেখছি এই ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি ইনি হলেন অলোক রঞ্জন। ইনি হলেন 1991 এর আইপিএস ব্যাচের, মধ্যপ্রদেশের যে ক্যাডার রয়েছে তার আইপিএস ব্যাচের একজন আইপিএস অফিসার ছিলেন। তাকে কি করা হয়েছে, বর্তমানে এনসিআরবির চিফ বানানো হয়েছে। এনসিআরবিটা কি, এটা আমাদের জানা দরকার। এনসিআরবি হলো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, ঠিক। এই যেটা রয়েছে তার হেড কাকে বানানো হয়েছে, চিফ বানানো হয়েছে অলোক রঞ্জন। আর সঙ্গে সঙ্গে অমিত গর্গ যাকে রয়েছে তাকে চিফ বানানো হয়েছে কি, হায়দ্রাবাদ বেসড আমাদের এই এসভিপি এনপিএ যেটা রয়েছে, সেটা কি রয়েছে, পুলিশ হেডকোয়ার্টার যেটাকে আমরা বলতে পারি, সেটা কি রয়েছে, সেটা রয়েছে হলো সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি যেটা রয়েছে তার হেড করা হয়েছে। তো কে এই অলোক রঞ্জন, এই অলোক রঞ্জন হলেন 1991 এর মধ্যপ্রদেশ ক্যাডারের যেটা রয়েছে আইপিএস ব্যাচের একজন আইপিএস ছিলেন, এবং তার যে এনসিআরবির যে ডিরেক্টর তাকে করা হয়েছে তার টেনিওর কতদিন রয়েছে, 30শে জুন 2026 পর্যন্ত কিন্তু তার এটা টেনিওরটা রয়েছে, ঠিক। চলো এরপর আমরা যেটা দেখছি যে ইন্ডিয়ান নেভি, দেখো এটা ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান নেভি যেটা রয়েছে সে কি রয়েছে, তাদের 5th এডিশন অফ গোয়া ম্যারিটাইম সিম্পোসিয়াম যেটা সেটা কিন্তু তারা হোস্ট করতে চলেছে, ঠিক। ইন্ডিয়ান নেভি কোথায়, গোয়াতে এটা কিন্তু হোস্ট করতে চলেছে। আহ, গোয়ার নাভালোয়ার কলেজ যেটা রয়েছে সেখানে কিন্তু এটা দুদিনের, এটা সোমবার শুরু হবে, ঠিক আছে, সোমবার থেকে এই দুদিনের এটা কিন্তু তারা এখানে করতে চলেছে, ঠিক আছে। GMS 24 অর্থাৎ গোয়া ম্যারিটাইম সিম্পোসিয়াম 24 এটা করতে চলেছে। তো এই যেটা রয়েছে এটা ফার্স্ট কখন করা হয়েছিল ইন্ডিয়ান নেভি দ্বারা, 2016 সালে। আর এর লক্ষ্যটা কি, এর লক্ষ্যটা হলো যাতে আহ, এই যে আমাদের ইন্ডিয়ান নেভি যে রয়েছে তার সঙ্গে সঙ্গে যে ইন্ডিয়ান ওসিয়ান রিজিয়নে অন্যান্য যে নেশন গুলো রয়েছে সেই নেশন গুলোর সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর কোঅপারেশন এবং কোলাবোরেটিভ থিঙ্কিং যাতে করা যায় সেই রিলেটেড এর জন্য এটা কিন্তু করা হয়। তো এবছরের যেটা আমাদের করা হচ্ছে তার থিম কি রয়েছে, তার থিম রয়েছে কমন ম্যারিটাইম সিকিউরিটি চ্যালেঞ্জ ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন, ঠিক আছে, প্রসেসিং লাইন্স অফ এফোর্ট টু মিটিগেট the dynamic threats such as legal, illegal, unreported, unregulated fishing on other regulated maritime activities। ঠিক এই বছরের কিন্তু থিম, এই এত বড় একটা থিম কিন্তু এবছরে রয়েছে, যাতে কি সেখানে বলতে পারা হচ্ছে যে আহ, যে আনরেগুলেটেড বা আনরিপোর্টেড যে ফিশিং গুলো হয়, সঙ্গে সঙ্গে ইলিগাল যে ফিশিং, ইলিগাল থ্রেড যেগুলো রয়েছে সেগুলো
আমাদের যে প্রসেসিং লাইন রয়েছে সেই বরাবর যাতে ঠিকঠাক ভাবে করা যায়, ঠিক আছে, অন্যান্য ইলিগাল কাজ যাতে না করা যায় সেই দিকে সিকিউরিটি বাড়ানো, আর ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়নে এইটাই হলো এবছরের থিম। তো এবছরের এই যে সিম্পোসিয়াম যেটা রয়েছে সেখানে কারা কারা অংশগ্রহণ করছে? ইন্ডিয়া ছাড়াও, আমাদের ইন্ডিয়ান নেভি ছাড়াও 12টা ইন্ডিয়ান ওসিয়ান যে রয়েছে লিটোরিয়াল কান্ট্রিজ, যেগুলো রয়েছে ইন্ডিয়ান ওসিয়ান লিটোরিয়াল কান্ট্রিজ, যেমন বাংলাদেশ, কমোরোস, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মালদ্বীপ, মরিশাস, মায়ানমার, উম, সিচিলি, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 12টা কি রয়েছে, ইন্ডিয়ান ওসিয়ান লিটোরেরিয়াল কান্ট্রি যেগুলো রয়েছে, লিটোরাল কান্ট্রি, তারা অংশগ্রহণ করছে। সঙ্গে সঙ্গে অবজারভার হিসেবে থাকছে কেনিয়া আর তানজানিয়া। ঠিক এই ইভেন্টে কিন্তু তারা উপস্থিত রয়েছে। তো ফার্স্ট অফ অল, লাস্ট আমরা যে প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে যে ইম্পর্টেন্ট ডে হিসাবে আমরা কি বলতে পারি, যে 23শে সেপ্টেম্বর এই দিনটাকে কিন্তু ইম্পর্টেন্ট যে ডে হিসাবে আমরা পালন করে থাকি, তা হলো ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ। ঠিক, ইন্টারন্যাশনাল ডে অফ সাইন ল্যাঙ্গুয়েজ এই দিন হিসাবে পালন করে থাকে। আর এর লক্ষ্যটা কি? এর লক্ষ্যটা হলো যে যারা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, অর্থাৎ যারা ডিফ কমিউনিটি রয়েছে, তাদের যে রাইটস, সঙ্গে সঙ্গে তাদের যে গুরুত্ব সেইটা সম্পর্কে কিন্তু অ্যাওয়ারনেস বাড়ানো, এটাই এর হলো মূল লক্ষ্য। তো কি এটা প্রথম কবে শুরু হয়েছিল? ইউএনজিএ যেটা রয়েছে, আমাদের ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি যেটা রয়েছে, 2018 সালে প্রথম এই দিনটাকে কিন্তু ঘোষণা তারা করেছে। আর কোইন্সিডেন্ট দেখো যে এই দিনটাকে কিন্তু ডব্লিউএফটি, যে 1951 তে এই দিনটা তৈরি হয়েছিল, অর্থাৎ ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডিপ যেটা রয়েছে ডব্লিউএফটি, এটা কিন্তু 1951 তে এই দিনটিতে তারা এস্টাবলিশ করা হয়েছিল। ঠিক, পরে আমরা যেটার দিকে আসছি সেটা হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কি, শ্রীলঙ্কার নতুন ভোট হয়েছে এবং সেখানে নতুন প্রেসিডেন্ট কে হয়েছেন, এই যে তোমরা ছবিতে যাকে দেখতে পাচ্ছ, ইনি হলেন অনুরা কুমারা ডিসনায়কা। কি, অনুরা কুমারা ডিসনায়কা, ইনি হলেন একজন বামপন্থী লিডার, যিনি পলিটিশিয়ান বা উম, শ্রীলঙ্কার লিডার, যিনি হলেন কিন্তু এই যে ভোটে রয়েছে, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ভোট, সেখানে কিন্তু তিনি জিতেছেন। এবং কাকে হারিয়ে জিতেছেন? অপোজিশনে ছিলেন সাজিদ প্রেমাদাসা। ঠিক আছে, সাজিদ প্রেমদাস, তাকে হারিয়ে কিন্তু তিনি হলো এখানকার বর্তমানে প্রেসিডেন্ট, অর্থাৎ 10 নম্বর প্রেসিডেন্ট, 10th প্রেসিডেন্ট তিনি এখানকার হয়েছেন। আর আমরা এইটাই হলো কি, দেখো প্রথম হলো শ্রীলঙ্কায় ইলেকশন, কারণ 2022 সালের পর প্রথম ইলেকশন। 2022 সালে যে গোটাবায়া রাজপক্ষ যেটা রয়েছে কান্ট্রির লিডার, তারা প্রোটেস্টের কারণে কিন্তু দেশ থেকে পালিয়ে গেছিলেন। তারপরে ইলেকশন এতদিন হয়নি, এতদিন পরে এই প্রথম ইলেকশন হয়েছে, এবং ইলেকশনে কে জিতেছেন বর্তমানে প্রেসিডেন্ট হিসাবে? অনুরা কুমারা দিসনায়কা, এটা কিন্তু মনে রাখবে। তো লাস্ট আমরা যে প্রশ্নের দিকে আসছি, সেই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো জয়পুরের একটা সৈনিক স্কুল, যার উদ্বোধন কে করেছেন? উদ্বোধন করেছেন আমাদের যে ডিফেন্স মিনিস্টার বর্তমানে, রাজনাথ সিং, তিনি কিন্তু এইটা ইনগ্রেট করেছেন, উদ্বোধন করেছেন। এবং সঙ্গে সঙ্গে আমাদের যে লক্ষ্য যেটা রয়েছে আমাদের কেন্দ্র সরকারের, যে 100টা এরকম স্কুল তারা কিন্তু প্ল্যান করেছে, যার মধ্যে 45টা তারা অলরেডি অ্যাপ্রুভ করা হয়ে গেছে, ডিফেন্স মিনিস্ট্রি অ্যাপ্রুভ করে দিয়েছে। যে এগুলো কি, অ্যাকচুয়ালি এগুলো হলো ডিফেন্স স্কুল, যেগুলোকে আমরা বলতে পারি আর্মি স্কুল বা সৈনিক স্কুল যেগুলোকে বলে থাকো। এই যে 45টার মধ্যে 40টা অলরেডি কিন্তু অপারেশনাল কাজ চলছে, মানে যেগুলো হচ্ছে। আর সঙ্গে সঙ্গে এই যে যেটা হয়েছে, এটা কিন্তু জয়পুরে হয়েছে, রাজস্থানের। কোথায় তৈরি হয়েছে? জয়পুরে। সঙ্গে সঙ্গে আমাদের যে রাজনাথ সিং যে রয়েছেন আমাদের বর্তমানে কি ডিফেন্স মিনিস্টার, তিনি সঙ্গে সঙ্গে এও বলেছেন যে এই যে রাজস্থান রয়েছেন, এটা হলো কি, এটা হলো মহারানা প্রতাপ ও পৃথ্বীরাজ চৌহানের স্টেট, রাজ্য। আর এখান থেকে স্টুডেন্টরা, অর্থাৎ বর্তমানে যে জেনারেশন রয়েছে, তারা কিন্তু কি হবে, গাইডেন্স ঠিকঠাক পাবে। এবং সঙ্গে সঙ্গে তারা দেশের প্রতি, অর্থাৎ বিশেষ করে আর্ম ফোর্সে তারা জয়েন করার জন্য অনেক বেশি যাতে তারা উৎসুক হয়, সেই দিকে ব্যবস্থা কিন্তু তারা নিতে চলেছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা যে ইম্পর্টেন্ট যে নিউজ গুলো ছিল, সমস্ত নিউজ গুলো কিন্তু কভার করলাম ফ্রেন্ডস।
নিউজের সঙ্গে সঙ্গে সেখান থেকে কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যায় সেগুলো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।